মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বারে বারে শিরোনামে এসেছে আরামবাগ হাই স্কুল, কিন্তু সামাজিক ও মানবিক কাজেও যে এই স্কুল কর্তৃপক্ষ কোনো অংশেই পিছিয়ে নেই তা একাধিকবার নজির তৈরি করেছে। এবার দুর্ঘটনাগ্রস্ত এক ছাত্রের চিকিৎসার ক্ষেত্রে সেই রকমই চিত্র ধরা পড়ল। জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় আরামবাগ পৌরসভার রবীন্দ্র পল্লীর বাসিন্দা রাজদীপ মুখার্জি বিবেকানন্দ পল্লীতে টিউশন পড়তে যাচ্ছিল। সে আরামবাগ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তখন বেপরোয়া গতিতে ছুটে যাওয়া একটি বাইক তাকে ধাক্কা মারে। এই ঘটনায় তার ডান পা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোক তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি খবর পায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায়, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্য শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা। হাসপাতালে মধ্যরাত পর্যন্ত নিজেরা দাঁড়িয়ে থেকে ওই ছাত্রের জন্য বেড, সঠিকভাবে চিকিৎসা ইত্যাদি সুবন্দোবস্ত করেন। শুধু তাই নয়, তারপর থেকে প্রত্যেক দিন দুবেলা হাসপাতালে গিয়ে ওই ছাত্রের চিকিৎসার জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা। এই ঘটনায় অভিভূত রাজদীপের বাবা মা থেকে শুরু করে গৃহশিক্ষক সঞ্জয় সেনাপতি এবং অন্যান্য অভিভাবকরাও। তারা স্কুলের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি সহ স্কুলের এই ভূমিকায় উচ্ছ্বসিত প্রশংসা করেন। জানা গেছে, বুধবার রাজদীপের পায়ের সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। সকলেরই আশা দ্রুত সুস্থ হয়ে উঠে রাজদীপ আবার স্কুলের পঠন পাঠনে ফিরে যাবে। আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র রাজদীপ 3-4 দিন আগে বিবেকানন্দ পল্লীতে টিউশন পড়তে গিয়েছিল। তখন একটি মোটরসাইকেল খুব দ্রুত গতিতে এসে ওকে ধাক্কা মারে, ফলে ওর ডান পাটা ভেঙে যায়। সেই দিনই আমরা আরামবাগ হসপিটালকে ভর্তি করেছি। আমার সম্মানীয় বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়, সদস্য সমীর পাল মহাশয়, ওনারা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য সেদিন আমরা ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করেছি। তারপরে আজকেই ওর অপারেশন চলছে। ওকে এখন অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। কবে হয়েছিল? হয়েছে এটা কবে? গত রবিবার। ওর বাবা কি করে? বাবা এবং বাড়িতেই থাকে। ছেলেটি আমাদের খুব ভালো ছাত্র। আর আমরা আরামবাগ হাই স্কুল সবসময় চেষ্টা করি যাতে আমাদের ছাত্ররা সুরক্ষিত থাকে এবং যে কোনো সময় তাদের যে কোনো অসুবিধাতেই আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ হাই স্কুলের পরিচালন সমিতি সবসময় ছাত্রদের পাশে থাকে। ছেলেটা পড়াশোনা কেমন ছিল? ছেলেটি পড়াশোনায় অত্যন্ত ভালো এবং অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে, এবং সে এত ভালো ছাত্র স্টুডিয়াস, এখানে ভর্তি করার পরের দিন থেকে সে আর থাকতে চাইছে না। গতকাল আমাকে ফোন করেছে, আমি ওকে বোঝালাম যে বলছে স্যার আমি স্কুল চলে যাব। আমি দেখি একটু থাকতেই হবে, এরকম পা ভাঙানিতে স্কুল যেতে পারবি না। স্কুল অন্তপ্রাণ, স্কুলকে খুব ভালোবাসে। ডাক্তার কি বলছেন? আপনারা তো কথা বলেছেন? ডাক্তার বলছেন যে এরকম আমরা প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা বলেছি যে ছেলেটির পা আগের মতো হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ ডাক্তাররা, এখানে নার্স, সিস্টাররা সকলেই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন। আরামবাগ হাই স্কুল পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, এটা তো স্কুলে হয়নি, তার সত্ত্বেও আপনারা স্কুলের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করছেন। দেখুন, আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমাদের সমাজের একটা দায়িত্ব হচ্ছে শিক্ষক। মানে সমাজের যে কোনো জায়গাতেই, শুধু মানে আমার স্কুলের ছাত্র নয়, তার একটাই পরিচয়, সে ছাত্র। ছাত্র যেভাবেই অসুবিধায় পড়ুক না কেন, তাতে আমার স্কুল হোক আর পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল হোক, আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকবো। কীভাবে জানতে পারলেন আপনারা সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে? আমাকে ওদের বাড়ির লোক ফোন করেছিলেন, ওর বাবাই ফোন করেছিলেন যে এরকম বিবেকানন্দ পল্লীতে পড়তে গিয়ে আমার ছেলে এরকম পা ভেঙে গেছে, এখানে বেডের খুব অসুবিধা হচ্ছে, আপনারা একটু আসুন। সঙ্গে সঙ্গে আমার প্রেসিডেন্ট সাহেব প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় রাত্রি 9টার সময় এখানে এসে 11টা পর্যন্ত থেকে বেডের ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করে গেছেন। আমার ছেলে এখন হাউস স্টাফ করছে আরামবাগ মেডিকেল কলেজেই, সে অর্থোপেডিক ডিপার্টমেন্টে আছে, ডক্টর সৌম্য রায়। আমি ওকেও বলেছিলাম, ও তারপরের দিন ওর ডিউটি ছিল, তারপরের দিন ও দেখে আমাকে বললো যে এখানে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ছেলেটি আগের মতোই আবার পা ফিরে পাবো। কোথায় বাড়ি ওর? আরামবাগ রবীন্দ্র পল্লীতে। অপারেশন হয়েছে স্কুলের পক্ষ থেকে? হ্যাঁ, এই জানুয়ারি মাসে আরও দুটো হয়েছে। শেখ সাইফুল্লাহ, আমাদের নবম শ্রেণীর ছাত্র, অত্যন্ত শান্ত প্রকৃতির। পায়ে জুতোটা আটকে গিয়ে ও টয়লেটের সামনে পড়ে যায়, তো চটি জুতো পড়েছিল। তো তারপর তাকে আমরা আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলাম। খুব ভয়ঙ্করভাবে তার হাতটা ভেঙেছিল। তখন এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব, আমাদের সভাপতি প্রদীপ কুমার সিংহ রায়, আমাদের মেহবুব, সবাই আমরা থেকে, টিচাররা আরও থেকে তাকে অপারেশন করে সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। আবার তার পরের সপ্তাহতেই সৌরভ বলে একটি ছেলে, ক্লাস 5-এ পড়ে, টিফিনের সময় বলের ওপর দাঁড়িয়ে
সেই বলটা খেলতে খেলতে কীভাবে পায়ে লেগে পড়ে যায়, কিন্তু তারও ওই হাত ভেঙে যায়। তো তারপর আমরা ওই সৌরভকেও গত সপ্তাহেতে আমরা এখানে অপারেশন করি, আবার ওকে বাড়ি পৌঁছেছি। এটা হচ্ছে তৃতীয় রাজদীপ। হ্যাঁ, এই আমরা মানে খুব চিন্তায় আছি ছেলেদের নিয়ে, যে একের পর এক এরকম ঘটনা ঘটছে। আমাদের হচ্ছে রাজদীপ মুখার্জি ছেলে, 13 বছর সামথিং বয়স হবে। তো টিউশনি পড়তে যাচ্ছিল বিবেকানন্দপল্লী, রবীন্দ্রপল্লীতে বাড়ি, আর বিবেকানন্দপল্লীতে টিউশনি পড়তে যাচ্ছিল। সন্ধ্যেবেলার দিকে একটা মোটর সাইকেলে 3 জন ছিল, জোরে এসে তার পায়েতে সজোরে মারে, পড়তেই পড়ে গেছিলো এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালেতে নিয়ে আসা হয় এবং স্কুল এই খবরটা পায়। সঙ্গে সঙ্গে আমরা স্যারেরা, এমসি সব মেম্বাররাও এসে হাজির হয় এবং আমরা দেখলাম যে ছেলেটা ভেঙে গেছে এবং কতটা ভেঙেছে তো যতক্ষণ না এক্সরে হচ্ছে বলা যাবে না। তারপরে দিন এক্সরে করানো হয়েছিল, ডক্টর সৌভিক কুণ্ডু দেখছিল। এক্সরে করার পর দেখা গেল যে গোড়ালির উপরে এবং হাঁটুর নিচে জায়গাটা, যে মেন হাড়টা পুরো ভেঙে গেছে। সে ভেঙে যাওয়ার পর পায়ের তো পুরো ভেঙে গেছে এবং একবারে পুরো ছেড়ে গেছে, যেটা এক্সরে রিপোর্টে দেখলাম। এবং সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে আমরা বা ডাক্তারবাবুকে বললো যে একটু সময় লাগবে, এটা হয়ে যাবে অপারেশন। এবং স্কুল কর্তৃপক্ষ তারা ছাত্রদের জন্য যেটা করার আমরা সেটা করেছি। তো আজকে সেটা অপারেশন হচ্ছে এবং খুব ভাইটাল অপারেশন। ডক্টর সৌভিক কুণ্ডু এবং ডক্টর ভূঁইয়াও আছে, আরও অনেকে থাকবে হয়তো। প্রিন্সিপাল সাহেবও নজরে রেখেছে, স্কুলের ছেলে যেহেতু। হ্যাঁ, এর আগেও আমাদের একটা হাতের কবজি গুঁড়িয়ে গেছিলো, সেইটাকেও এইখানে অপারেশন করেছিল। তারপরেও এক সপ্তাহের মধ্যেই একটা ছেলে ফুটবল খেলতে যে তার হাঁটু কনুইটা, হাতের কনুইটা ছেড়ে যায় এবং এইখানেতে অপারেশন হবে না বলেছিল। এবং সমস্ত ডাক্তাররা বোর্ড বসিয়ে সেই ছেলেটারও হাতটাকে এখানে অপারেশন করেছে এবং সুন্দরভাবেই হয়েছে সব কটা। তাই আমরাও চেষ্টা করছি স্কুলের তরফ থেকে যাতে ছেলেরা ঠিকভাবে চলাচল করতে পারে, এটাও আমরা সচেতনও করছি বারবার। আপনারা দেখছেন র্যালির মাধ্যমে। এটা কবে হয়েছে? এইটা হয়েছে আজ থেকে 4 দিন আগে, সন্ধ্যাবেলায় হয়েছে। তারপরে এটাকে এক্সরে করা হয়েছে, এক্সরের পর রিপোর্টটা আসছে। তারপরে একটা অপারেশন করতে গেলে যা যা প্রক্রিয়া দরকার, তার ব্লাড নিয়ে তার টেস্ট হয়। তারপরে মানে স্কুল কি সমস্ত রকম সহযোগিতা করছে? 100বার তার গার্জেনদের সাথে অল টাইম যোগাযোগ রাখছে এবং স্কুলে দেখছে। আজকেও দেখবেন কেউ না কেউ আমাদের ওইখানে রেখেছি। আমরা অপারেশন টেবিলে যাওয়ার আগেই আমরা তাকে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের কেউ না কেউ আছে, এটা নজরও রাখছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্র মানে স্কুলের ছাত্রই হোক, যাই ছাত্র হোক, আমাদের এটা নৈতিক দায়িত্ব। এটাও পরে আমাদের আমি কাউন্সিলর হিসাবেও আমার নৈতিক দায়িত্ব। কোনো মানুষ কোনো কিছু বললে আমরা চেষ্টা করি। আর আরামবাগ হসপিটাল এখন অনেক রকম কাজ হচ্ছে, এইসব অপারেশনও হচ্ছে। আপনার নাম? প্রদীপ সিংহ রায়, কাউন্সিলর এবং আরামবাগ স্কুলের প্রেসিডেন্ট। মানে ঠিক কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? ওটা হচ্ছে বিবেকানন্দপল্লী। কি পড়ান আপনি? আমি বাংলা সংস্কৃত। দিয়ে পড়ে ফেরার সময় না পড়তে যাওয়ার সময়? পড়তে যাওয়ার সময় হয়েছে। কি বলবেন স্কুল এই পাশে থাকার? স্কুলের স্যারেরা যেভাবে আছে এবং পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় মহাশয়, মানে ভাবা যাবে, কল্পনা করে। আমাদের যখন দুর্ঘটনাটা ঘটে তারপরেই যখন হসপিটালে অ্যাডমিশন করা হয়, তারপরেই এসেই আমি হেডমাস্টার মশাইকে ফোন করেছিলাম, মানে ওনার গার্জেনদেরকে গিয়ে ফোন করেছিলাম। হেডমাস্টার মশাই শোনার সঙ্গে সঙ্গে যে সিট পায় মানে নিচে পড়েছিল, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সিটের ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে কিছুক্ষণের মধ্যেই পরিচালন সমিতির সভাপতিরা চেষ্টায় সঙ্গে সঙ্গে সিট এবং স্যারের ছেলে আমাদের এই হসপিটালেই চাকরি করে। উনি তৎক্ষণাৎ আমাদের যে স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট ঘটেছে। কি নাম ওর? রাজদীপ মুখার্জি। আপনার নাম? আমার নাম সঞ্জয় সেনাপতি। কোথায় বাড়ি আপনার? আমার বিবেকানন্দ। স্যার বলতে চাই যে
আরামবাগ বয়েজ স্কুল যেভাবে মানবিকতার সঙ্গে এই স্টুডেন্টটার পাশে দাঁড়িয়েছে, মানে কল্পনা করা যাবে না। প্রতিদিন স্যারেরা আসছেন এবং প্রদীপ সিংহ রায় মহাশয় তিনি দুবার করে আসছেন এবং ওনার যেই পাটা ভেঙেছে সেই পাটার যাতে ভালো করে সার্জারি করা যায় তার সুব্যবস্থার জন্যে মানে ডাক্তারদের সঙ্গে আলোচনা করা এবং আরও যাতে ভালো বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়। আমি শুনলাম যে গতকালই সিদ্ধান্ত হয়েছে কল্যাণ ভূঁইয়া এটা সার্জারি করবেন। তার যে সিস্টেমটাকে করার জন্যে যে আমাদের বিকাশ চন্দ্র রায় মহাশয় আর প্রদীপ সিংহ রায় মহাশয় ওনারা যেভাবে এই ছাত্র দরদি একটা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালন সমিতির সভাপতি যেভাবে ছাত্রদের জন্য এত আন্তরিক আমি কল্পনা করতে পারিনি। মানে আমরাও পড়াশোনা করেছি অনেক স্কুল থেকে, কিন্তু সেইভাবে আমরা দেখি না, আমার দৃষ্টিতে মানে ভাবতে পারি না। ও কেমন স্টুডেন্ট, কেমন ছাত্র হিসেবে কেমন? খুব ভালো ছিল, খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট এবং খুব শান্ত প্রকৃতি। তো আমি সকলের কাছে একটাই কামনা করছি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে। আজকে ওনার সার্জারি হয়েছে, আজকে রাজদীপের সার্জারি করা হয়েছে এবং স্কুলের অন্যান্য শিক্ষক মহাশয়রাও পাশে আছেন, আমাদের মাস্টারমশাই সামনে আছেন, আরও অন্যান্য শিক্ষক মহাশয় আসছেন। আর সবথেকে বড় কথা মানবিকতা, আমি প্রথম দিনই যে মানবিকতাটা দেখেছি প্রধান শিক্ষক মহাশয় এবং বিকাশ চন্দ্র রায় মহাশয় আর প্রদীপ সিংহ রায় মহাশয়ের যে মানবিকতা আমি নিজে কল্পনা করতে পারিনি। যে ওনারা রাত্রিবেলা মানে 11টার সময়, রাত্রি 11টা সেই দিনে 11:30 12টা বেজে তখনও ওনারা ছিলেন এবং পাশ থেকে সহযোগিতা করেছেন। স্কুলের উদ্যোগ কেমন লাগছে আপনার ছেলে পাশে? স্কুলের উদ্যোগ খুবই ভালো লাগছে। স্যারেদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। প্রদীপ সিংহ রায় এবং অনেক ইয়ে করেছে, এবার আরও স্যারেরা আছে ভালোভাবে ইয়ে করেছে। তারা রাত 11টা পর্যন্ত আমার সঙ্গে হেল্প করেছে, মানে এসেছে, তারা অনেক সহযোগিতা করেছে। বারবার আমার কাছে খোঁজ নিয়েছে। স্যারের দিক থেকে তো স্কুলের দিক থেকে তো খুবই ভালো। আপনি কি করেন? আমি একজন ড্রাইভারি করি। কটা ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। এ কি বড়? হ্যাঁ। আর মেয়ে কিসে পড়ছে? মেয়ে এখন বাচ্চা। আর এ হচ্ছে 7-এর বিশেষ। কি নাম আপনার? গণেশ মুখার্জি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।